ইরান কি পারস্য উপসাগরে নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? কারণ দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি ইসরায়েলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছে, সমুদ্রে যে কোনো ভুলের কঠিন মাসুল গুনতে হবে শত্রুপক্ষকে। কিন্তু কিভাবে হবে সেই যুদ্ধ? এবার কার উস্কানিতে ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল? সম্প্রতি ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও বেইতুন দলের প্রধান আভিগডোর লিবারম্যান দাবি করেন, যে কোনো দিন ইরান আবারও গর্জে উঠতে পারে, হামলা চালাতে পারে ইসরায়েলের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে। সেজন্য তিনি ইসরায়েলিদের সতর্ক থাকতে বলেছেন। যদিও লিবারম্যানের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তবে বিশ্লেষকরা বলছেন, হঠাৎ করে ইরানকে ঘিরে এমন অভিযোগ ইহুদিবাদীদের নতুন কোনো ষড়যন্ত্রের অংশ হতে পারে, যার ফলে আবারও তেহরানে আকস্মিক হামলা চালাতে পারে ইসরায়েলের সামরিক বাহিনী। পারস্য উপসাগর কি এবার যুদ্ধক্ষেত্র হয়ে উঠবে? এ প্রসঙ্গে আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর দিলেন কঠোর হুঁশিয়ারি। ইরানের নৌবাহিনীর বিভিন্ন ইউনিটের যুদ্ধ প্রস্তুতি মূল্যায়নের ফাঁকে পাকপুর বলেন, আমাদের নৌবাহিনী শত্রুর যে কোনো আঘাত মোকাবিলায় সম্পূর্ণ সজ্জিত ও প্রস্তুত। 6 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। এর আগে গত জুনে ইরানের সামরিক ও পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর থেকেই ইরান মনোযোগ দেয় দেশটির প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির উপর। সম্প্রতি দেশটি সমরাস্ত্র সক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে। ইরানের প্রতিরক্ষা বহরে বর্তমানে যেসব ব্যালিস্টিক মিসাইল রয়েছে, সেগুলোর হামলার পরিধি সর্বোচ্চ 2000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কিন্তু এবার ঘুরে দাঁড়াতে চায় দেশটির সামরিক বাহিনীগুলো। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। সম্প্রতি ইরানের পার্লামেন্টের আইন প্রণেতা মোহসেন জাঙ্গানে দাবি করেন, দেশটির বিজ্ঞানীরা নতুন একটি মিসাইলের সফল পরীক্ষা চালিয়ে ফেলেছে। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম মডেলের এই ক্ষেপণাস্ত্রটি হতে চলেছে ইরানের প্রতিরক্ষা বহরের পরবর্তী শক্তিশালী অস্ত্র। কারণ এই মিসাইলটিতে বহন করা যাবে পারমাণবিক ওয়ারহেডও। শুধু তাই নয়, আইসিবিএম দিয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের যে কোনো লক্ষ্যবস্তুতে সহজেই জোরালো হামলা চালাতে পারবে আইআরজিসি। যদিও আইসিবিএম পরীক্ষা চালানোর বিষয়ে এখন পর্যন্ত ইরানের সরকার কোনো বিবৃতি দেয়নি। সৃজন মাহমুদ, নিউজ 24।